অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তার জন্য সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে মজাদার এই নাস্তাটিকে কম সময়ে বানাতে পারবেন। আর এই নাস্তাটিকে ঘরে বানালে কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা ঘরে তৈরি করা নাস্তা। খেতে এতটাই বেশি মজাদার হয়। আর আমি কথা দিচ্ছি এই নাস্তাটিকে একবার কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুবই কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে চাইলে আটা ব্যবহার করতে পারবেন। হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। দিয়ে সবকিছুকে এখন একত্রে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে পুরোটা ময়দার সঙ্গে তেল খুব ভালো করে মিশতে পারে। তো ভালো করে ময়দার সঙ্গে সবকিছুকে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রায় পানি দিব, এটাকে ভালো করে মেখে নিব। তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। তো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি একটি সফট ডো তৈরি করে নিব। আমাদের এখানে প্রায় হাফ কাপের মতো পানি লেগেছে। এখন আমাদের ডোটি তৈরি হয়ে গেছে। উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। আর এরই মাঝে কিন্তু ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে। এখন আমরা এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চামচ পরিমাণ জিরা বাটা, খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর আমি এখানে সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়া অ্যাড করে নিয়েছি, এটা অবশ্যই অ্যাড করে নেবেন। এরপর আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম। ডিমটিকে দেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে এরকম ক্রাম্বল করে নিতে হবে। তো এখন কিন্তু আমাদের নাস্তার ভেতরে পুটে রেডি হয়ে গেছে, এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন 10 মিনিট পর ডোটি খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এই ডোটিকে ভালো করে একটু মেখে নিচ্ছে। ডোটিকে মেখে এখন আমি বেশ কয়েকটা ভাগে এটাকে ভাগ করে নিব। তো আমি এরকম ছোট ছোট করে তৈরি করে নিচ্ছে। তো এরকম ছোট করে আমি প্রায় 9টির মতো লিচি করে নিচ্ছে। এরপর বাকি ডোগুলোকে রেখে আমি এখান থেকে একটি ডো নিয়ে নিব। এখন হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। গোলাকার শেপ দিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে বেলে নিব। আর বেলার সুবিধার্থে এখানে একটু ময়দা ছড়িয়ে নিলাম, এতে করে বেলতে সুবিধা হবে, লেগে যাবে না। এখন এইভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে বড় একটা রুটি বেলে নিতে হবে। তো এইভাবে করে সবগুলো রুটি এরকম পাতলা করে বেলে নিতে হবে। এরপর আমি একটি পেস্ট তৈরি করে নিব। তার জন্য এখানে একটি বোলের মধ্যে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ময়দা। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে একটি পেস্ট তৈরি করে এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে। আর এখন আমাদের সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এখন প্রথম একটি রুটির ওপর এইভাবে আমি মিশ্রণটিকে দিয়ে দিলাম, দিয়ে চারপাশে এইভাবে সমান করে ছড়িয়ে দিচ্ছে। এখন এর উপর থেকে একটু ময়দা দিয়ে দিব। ময়দা দেওয়ার পর এখন এর উপর থেকে আরও একটি রুটি দিয়ে দিচ্ছে। এরপর সেম ভাবে আবারও উপর থেকে এরকম মিশ্রণ দিয়ে দিব। দিয়ে চারপাশে লাগিয়ে দেওয়ার পর আবার উপরে ময়দা দিয়ে দিব। তো এইভাবেই সবগুলো রুটি আমি একটার পর একটা সেট করে নিব। তো এইভাবে আমি সবগুলো রুটি সেট করে নিয়েছি। এখন আমি এটাকে রোল করে নিব। একটা সাইড থেকে এইভাবে এটাকে রোল করে নিতে হবে। একটু চেপে চেপে রোলটিকে করতে হবে। তো রোলটিকে তৈরি করে নেওয়ার পর এখন আমি প্রথমে সাইডের অংশটিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে এইভাবে করে স্লাইস করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কীভাবে করে নিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে কিন্তু এটাকে কাটা যাবে না, তাহলে কিন্তু ভেতরের লেয়ারগুলো বসে যাবে না। তো আলতোভাবে চাপ দিয়ে আমি পুরো রোলটিকে এরকম করে স্লাইস করে নিব। এই পর্যায়ে আমাদের সম্পূর্ণ রোলটা কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি প্রতিটা রোল এভাবে হাত দিয়ে চেপে চেপে পাতলা করে নিচ্ছে। এরপর আমি এটাকে বেলে নিব। তো বেলার সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে নিলাম। এখন আমি এটাকে প্রথমে এভাবে করে পাতলা করে বেলে নিচ্ছে। তো একটু লম্বা করে বেলতে হবে। একটু লম্বা করে এভাবে বেলে নেওয়ার পর এখন আমি এটাকে কেটে নিব। আমি এটাকে চারপাশ থেকে এভাবে করে সমান করে কেটে নিচ্ছে। কেটে নেওয়ার পর এখন এর চারপাশে এইভাবে করে ময়দার একটি গাম লাগিয়ে দিব।
আমি পানি আর ময়দা দিয়ে একটা গাম তৈরি করে রেখেছিলাম, ওটাকে লাগিয়ে দিলাম। এরপর এর মাঝখানে এভাবে পুর দিয়ে দিচ্ছি, দিয়ে এর মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে। একটু চেপে চেপে মুখটাকে সিল করতে হবে, তাহলে কিন্তু আর খুলে যাবে না। তো এটাকে ভালো করে সিল করে নেওয়ার পর এখন আমি একটি কাঁটা চামচ দিয়ে চারপাশে একটু এভাবে ডিজাইন করে নিচ্ছি। এতে করে কিন্তু চারপাশে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে। এখন আমাদের একটি নাস্তার শেপ তৈরি হয়ে গেছে। তো সেমভাবে বাকিগুলোকেও বানিয়ে নিব। সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়ার পর এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে দিয়ে দিব, আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিতে হবে। আর অবশ্যই এটাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, এতে করে ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকড হতে পারবে আর এটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো প্রায় 1 মিনিট পর আমি এটাকে উল্টে দিলাম অপর সাইডটিকে ভেজে নেওয়ার জন্য। এভাবে উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। তো এই পর্যায়ে আমাদের নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এইগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। তো সবগুলো নাস্তা আমি সেমভাবেই ভেজে উঠিয়ে নিয়েছি। এখন এইগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করে নিব। আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে সম্পূর্ণ ঘরোয়া উপকরণে দারুণ মজাদার একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা খুবই কম সময় তৈরি করে নেওয়া যায়। লুকটা অনেক বেশি ইয়াম্মি, তবে খেতে দুর্দান্ত মজার হয়। চাইলে এই রমজানে ইফতারও তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এরপর এই সব কিছুকে একত্রে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে, যাতে করে পুরোটা ময়দার সঙ্গে তেল খুব ভালো করে মিশতে পারে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মেখে নিব। তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে, এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। তো একটু সময় নিয়ে ডোটিকে খুব ভালো করে সফট করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই ডোটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, এতে করে ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে। যাতে উপরটা ড্রাই না হয়ে যায়, এই জন্য অল্প একটু সয়াবিন তেল লাগিয়ে দিলাম। এরপর ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এরপর চলে এলাম পরবর্তী স্টেপে। তো এখানে আমি নিয়েছি 4টি সিদ্ধ আলু। আমি এখানে মাঝারি সাইজের আলু নিয়েছি, আপনারা যদি বড় আলু নেন সেক্ষেত্রে 2টাও নিতে পারবেন। এরকম করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটি সিদ্ধ ডিম। এখন এগুলোকে ম্যাশ করে নিব। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ। এরপর পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। যাতে মশলা পুড়ে না যায়, এজন্য অল্প একটু পানি দিয়ে দিব। এরপর এর মধ্যে গুঁড়া মশলাগুলোকে অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি অ্যাড করেছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া আর খুবই সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া। এটা স্কিপ হয়ে গেছে তাই বলে দিলাম, অবশ্যই অ্যাড করে নেবেন। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবারও একটু পানি দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নিচ্ছে। কষিয়ে দেওয়ার পর যখন এরকম তেলটা উপরে ভেসে উঠবে, তখন আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। এরপর ডিমটিকে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু ক্রাশ করে দিলাম। এরপর সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমাদের নাস্তার পুরটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমাদের ডোটি কিন্তু 10 মিনিট পর ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এটাকে আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি। এরপর এই ডোটিকে 2টি ভাগে ভাগ করে নিব। এখন অপর একটি ভাগ রেখে একটি ভাগ আমি হাতের মধ্যে নিয়ে এরকম গোলাকার শেপ দিয়ে নিলাম।
এরপর আমি এটাকে বেলে নিব, তাই বেলার সুবিধার্থে এভাবে একটু ময়দা ছড়িয়ে দিলাম। এখন এটাকে বেলে নিচ্ছে। তো এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে যথেষ্ট মোটা করে বড় একটা রুটি বেলে নিতে হবে। এই রুটির লেয়ারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, কিছুটা পুরু থাকবে, মোটা থাকবে। তো বেলে নিয়েছে। এরপর আমি এর উপর থেকে আগে থেকে তৈরি করে নেওয়া পুরটাকে এভাবে দিয়ে দিচ্ছে। তো আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণে পুর দিয়েছি, দিয়ে এভাবে স্প্রেড করে দিচ্ছে। তো চারপাশে সমান করে লাগিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে এইভাবে রোল করে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছে। তো এরকম করে রোল তৈরি করে নিয়েছে। এখন আমি এটাকে কেটে নিব। তো প্রথমে পাশের এই অসমান অংশটিকে কেটে বাদ দিয়ে দিলাম। এরপর আমি এটাকে এইভাবে করে পিস করে কেটে নিচ্ছে। আর এভাবে আমি বাকি রুটিটিকে বেলে এভাবে নাস্তার শেপ বানিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ বানানো হয়ে গেছে। এখন এগুলোকে ফ্রাই করে নিব। এরপর চলে এলাম পরবর্তী স্টেপে। তো এখানে একটি বোল নিয়েছি। এখন এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা আর কিছুটা পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে আমি এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নিব, তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর একটি একটি করে নাস্তা শেপ নিব। এরপর এই ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। এতে করে কিন্তু নাস্তাগুলো ভাজার সময় পুরটা বের হয়ে যাবে না। একটি একটি করে একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিব, আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর অবশ্যই নাস্তাগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, এতে করে ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকড হতে পারবে। তো মিডিয়াম আঁচে প্রায় 2 মিনিটের মতো একটা সাইড ভেজে নেওয়ার পর এখন এটাকে উল্টে দিচ্ছে অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। তো এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। এই পর্যায়ে আমাদের নাস্তাগুলোকে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এই নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা বেশি ইয়াম্মি হয়েছে লুকটা। আর এই নাস্তাগুলো কিন্তু খেতেও হয় দারুণ মজার। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। হুট করে কিছু খেতে মন চাইলে ঘরে কিছু না থাকলে আলু আর একটা ডিম দিয়ে তৈরি দারুণ মজাদার এই নাস্তাটিকে কিন্তু খুব সহজে আর ঝটপট চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। দেখতে অনেক বেশি আম্মি হয় আর খেতে হয় দুর্দান্ত মজার। একবার কাউকে খাওয়ালেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 3টা বড় সাইজের আলু। আর আলুগুলোকে এরকম করে কাট করে কেটে এরপর ভালো করে সিদ্ধ করে নিয়েছে। এখন প্রথমে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটি কিন্তু পটেটো ম্যাশার দিয়েও করতে পারেন, আবার চাইলে হাত দিয়েও করতে পারবেন। তো একটু সময় নিয়ে প্রথমে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। একটু সময় নিয়ে আলুগুলোকে ম্যাশ করে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাতার কুচি, 1 চামচ পরিমাণ দিয়ে দিব চিলি ফ্লেক্স, আর 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিব টেস্টিং সল্ট। তবে এটা থাকলে দিবেন, আর না থাকলে না দিলেও হবে। এরপর আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিব। এখন হ্যান্ড হুইক্সের সাহায্যে সবকিছুকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে সবকিছু একত্রে ভালো করে মিশতে পারে। তো সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছে। তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছে। এরপর আমি একটি গ্লাসের মধ্যে এরকম একটি পাইপিং ব্যাগ ভরিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে আগে থেকে মিক্স করে নেওয়া ব্যাটারগুলোকে দিয়ে দিচ্ছি।
আপনারা কিন্তু চাইলে এখানে নরমাল পলিও ব্যবহার করতে পারবেন। তো আমি এটাকে এর মধ্যে দিয়ে নিলাম। এখন এর মুখের অংশটা কিছুটা পরিমাণ কেটে নিতে হবে। এরপর আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব। তো এর অংশটা কিছুটা কেটে নিয়েছে। এখন এভাবে চাপ দিলে কিন্তু এরকম লম্বা লম্বা হয়ে পড়ে যাবে। তো এভাবে করে আমি কেটে দিচ্ছি। গরম তেলের মধ্যে এভাবে করে এটাকে দিয়ে দিতে হবে। চুলার আঁচটি কিন্তু এই পর্যায়ে হাই ফ্লেমে থাকবে। একবার যতগুলো ধরে আমি এর মধ্যে দিয়ে দিব, আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিতে হবে। তো একসঙ্গে যতগুলো ধরে আমি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো চুলার আঁচটিকে এখন মিডিয়াম ফ্লেমে করে দিয়ে এপাশ ওপাশ করে দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো যখন একটা সাইডে কালার চলে আসবে তখন আমি এটাকে উল্টে দিলাম অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। এভাবে উল্টে পাল্টে দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবেই সবগুলো নাস্তা আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সাথে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু দারুণ মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। বিকেলের নাস্তায় চটপটা আর মুখরোচক কিছু খেতে মন চাইলে আলু আর সুজি দিয়ে মজাদার এই নাস্তাটি কিন্তু সহজে আর কম সময়ে বানাতে পারবেন। খেতে দারুণ মজার হয়। এই ইউনিক নাস্তাটি কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিব 1/4 কাপ পরিমাণ সুজি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, অর্থাৎ এখানে সুজি এবং ময়দা সমপরিমাণে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এই ময়দা আর সুজির সঙ্গে সবকিছুকে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে করে সবকিছু একত্রে ভালো করে মিশতে পারে। তো সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন এটা অনেকটা এরকম ঝরঝরে হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন, তখন আমি এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ এই মিশ্রণগুলোকে উঠিয়ে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তো এখান থেকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর এই মিশ্রণের মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মেখে নিব। চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে, এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে মেখে এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছে। এরপর এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে। এখন আগে থেকে উঠিয়ে রাখা ময়দা আর সুজির মিশ্রণের মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিশিয়ে নিব। তো আমি এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এটা এরকম পাতলা রয়েছে, পরে কিন্তু সুজিগুলো ফুলে অনেকটাই ঘন হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চাট মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ সাদা তিল। আর চেষ্টা করবেন এই রেসিপিতে সাদা তিলটা ব্যবহার করার জন্য। সাদা তিল দিলে কিন্তু এটা খেতে ভীষণ মজার হয়। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে সবকিছুকে একত্রে মিশিয়ে একটি সাইডে রেখে দিচ্ছে। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো এখানে মাঝারি সাইজের 2টা আলু ভালোভাবে সিদ্ধ করে এরকম ম্যাশ করে নিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর 1 চামচ পরিমাণ সাদা তিল, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা,
হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। আর এখানে 1/4 টিস্পুন পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি, অবশ্যই অ্যাড করে নেবেন। আর দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণ টেস্টিং সল্ট, তবে টেস্টিং সল্ট থাকলে দিবেন, আর না থাকলে না দিলেও হবে। চাট মশলা না থাকলে চাইলে কিন্তু আপনারা এখানে বিট লবণ এবং টালা জিরার গুঁড়া ব্যবহার করতে পারবেন। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। এদিকে প্রায় 10 মিনিট পর আমাদের ডোটি কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে, আর এই ডোটিকে কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে। তো এখন এটাকে বেলে নিব। বেলার জন্য একটু ময়দা ছড়িয়ে নিচ্ছে। এখন এটাকে যথেষ্ট পাতলা করে বড় একটা রুটি বেলে নিতে হবে। তো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে যথেষ্ট পাতলা করে এটাকে বেলে নিচ্ছে। তো ভালো করে এটাকে বেলে এরকম বড় একটা রুটি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এর মাঝখানে এইভাবে আলুর পুর দিয়ে দিব, দিয়ে চারপাশে সমান করে এইভাবে ছড়িয়ে দিচ্ছে। তো রুটির চারপাশে আলুর পুরটা দেওয়ার পর একটা সাইড থেকে এইভাবে এটাকে রোল করে নিতে হবে। একটু চেপে চেপে রোল করতে হবে যেন এটা খুলে না যায়। রোল করে নেওয়ার পর এখন এটাকে যথেষ্ট পাতলা পাতলা করে এরকম স্লাইস করে কেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কীভাবে করে নিচ্ছি। যথেষ্ট পাতলা পাতলা করে এটাকে পুরো রোলটিকে কেটে নিয়েছে। এখন এই নাস্তাগুলোকে ফ্রাই করে নিতে হবে। তাই আগে থেকে যে মিশ্রণটিকে বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে একটি নাস্তা শেপ দিয়ে এইভাবে করে ডিপ করে নিচ্ছে। এরপর এটাকে তেলের মধ্যে দিয়ে দিব, একবারে যতগুলো ধরে দিয়ে দিচ্ছে। চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, এতে করে ভেতরে এবং বাইরে ভালোভাবে কুক হতে পারবে আর অনেক ক্রিস্পি হবে। তো উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি করে ভেজে নিয়েছে। এখন ভালোভাবে তেল ঝরিয়ে নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে তেল ছড়িয়ে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমাদের নাস্তাগুলো ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। তো সবগুলো নাস্তা আমি সেমভাবেই ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু দারুণ মজার হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আরও এরকমই সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।